আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি আমার দুলাভাইকে সঙ্গে করে নিয়ে বাম্বু ক্যাফে আসছি। আপনারা হয়তো বা সবাই ক্যাফটা দেখে থাকবেন, এটা অনেকটা জনপ্রিয় একটি ক্যাফ। তো গাইস, আজকে আমরা চলে আসছি বাম্বু ক্যাফ, আর আমার সাথে আছে আমার দুলাভাই। তো চলেন বেশি দেরি না করে ভিতরে যাওয়া যাক। ভিতরটা অনেকটাই সুন্দর, সব কিছুই বাঁশের তৈরি। আর আপনারা হয়তো বা সবাই জানেন বাম্বো অর্থাৎ বাম্বো মানেই বাঁশ। সো এই ক্যাফটার নাম বাম্বো ক্যাফ হওয়ার কারণ হচ্ছে এখানে সব কিছুই বাঁশের তৈরি। ভাই এটা কি ভাই, কি জিনিস ভাই এটা? পাখির বাসা গাইজ, এ দেখেন এটা একটা পাখির বাসা। দেখেন গাইজ, এটা একটা পাখির বাসা, বাট এখানে পাখি নয়, মানুষই বেশি থাকে। সো উপরে দেখেন দুইতলা আছে, দুইতলা সিস্টেম, অর্থাৎ এই হচ্ছে নিচতলা, নিচতলাটা হচ্ছে এই, আর এর উপরে আছে আরো একতলা। সো আমি এখন একটু উপরে উঠবো। ওয়াও গাইস, কাঠের দুইতলা, অবিশ্বাস্য আমেজিং ব্যাপার, কাঠের দুইতলা, আর ভিতরটা অনেক সুন্দর। এখানেও আবার পাখির বাসা, ও মাই গড, এখানেও পাখির বাসা। দেখেন উপর থেকে নিচটা কতটা সুন্দর লাগতেছে। আমার দুলা ভাই ওই যে পাখির বাসায় বসে আছে, উপর থেকে নিচটা অনেক সুন্দর। সবাই ইটিং করতেছে, সো এখানে বেশিক্ষণ ভিডিও করা যাবে না। আমরা এখন নিচে চলে যাবো। গাইজ, আপনাদেরকে আমি একটা পাখির বাসা দেখাবো, আর এই পাখির বাসাতে কিন্তু কোনো পাখি থাকে না, এখানে মানুষ থাকে। এই দেখেন গাইজ, বাচ্চারা কিন্তু খুবই মিষ্টি। দেখেন পাখির বাসা পেয়ে কি করতেছে, অনেক খুশি। তো গাইজ, বাম্বু গাছটা আসলে অনেক সুন্দর, এটা তারিফ না করে আর পারলাম না। এখন আমার দুলা ভাই এখানে মেনু চেক করতেছে। সো দেখা যাক সে কি অর্ডার করে। দেখেন গাইজ, মেয়েটার অবস্থা একটু দেখেন গাইজ, কি খুশি সে পাখির বাসাটা পেয়ে। পাখির বাসাটা পেয়ে তার আর কিছুই লাগতেছে না। দেখেন কতটা খুশি অ্যান্ড হ্যাপি। ও মাই গড, সে তখন থেকে প্রায় 5 মিনিট থেকে আমার দুলা ভাই, ঠিক আছে, মানে কি বলবো, আমার দুলা ভাই সে 5 মিনিট থেকে সে মেনুটা দেখতেছে, বাট সে কোনো কিছু অর্ডার করতে পারে নাই। সো এখন আমি একটু মেনুটা দেখবো, দেখা যাক কি অর্ডার করা যায়। এট লাস্ট আমাদের পছন্দ হয়ে গেছে, আমরা কোনটা খাবো। আমরা পিৎজা খাবো। আমিও সম্মতি জানাইছি, ভাইয়াও সম্মতি জানাইছে। সো এখন ওয়েটার ভাইকে খুঁজতেছি, আগে তো পাওয়াই যায় না, ওই যে থাকে। যাই হোক, তো তো গাইজ, আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা পিৎজা খাবো। আমরা এখানকার ওয়েটার ভাইয়ার কাছে আমাদের অর্ডারটা করেও ফেলছি। সো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পিৎজাটা চলেও আসবে। দেখেন গাইস, এখানে সবাই কাপল, সবাই জোড়ায় জোড়ায় আসছে গাইস, সিঙ্গেল কেউ আসে নাই। যেখানে আমি একমাত্র সিঙ্গেল ব্যক্তি, যেখানে এখানে মাওরার মতো বসে আছি। আমার দুলা ভাইটা আমার পাশে নাই, দেখেন সে পাশে কোনো জায়গায় নাই, সে একটু ঘুরতে গেছে। কি করবো গাইস, এমনিতে মন টন অনেকটা খারাপ, তারপর অনেক প্রেম লাগতেছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, আমরা পিৎজা অর্ডার করছিলাম এখন থেকে আধা ঘন্টা আগে। তো ওইটা আমাদেরকে বলছিল, ওইটার ভাইয়া বলছিল যে আপনাদের পিৎজাটা 7 মিনিট লাগবে, আর 7 মিনিটের ভিতর আপনারা পেয়ে যাবেন। বাট আমাদের পিৎজাটা আমরা এখনো পাইনি। তো দেখি পিৎজাটা কতক্ষণে আসে, অপেক্ষা করতে হবে। আসলে গাইজ, দুঃখের কথা কি বলবো, আমি আগে একদিন একটা পার্কে গেছিলাম। সেখানে যাওয়ার পরে আমি একাই গেছিলাম, আমি আর আমার দুলাভাই গেছিলাম। তো সেখানে যাওয়ার পরে গিয়ে দেখি পার্কটা বন্ধ হয়ে গেছে। আমাদেরকে দেখে বন্ধ করে দিল। আমরা বললাম ভাইয়া কি হইলো? বলে ভাইয়া পার্কটা বন্ধ। আমি বললাম যে ভাইয়া পার্ক বন্ধ মানে? বলে যে ভাইয়া সিঙ্গেল নট অ্যালাউ। করবো ভাই, এতটা কষ্ট গাইজ মনের ভিতরে। যাই হোক, সিঙ্গেল নট অ্যালাউ। তো আমরা এখানে আসছি গাইজ। এখানে আসার পরে গাইজ, আমি একটা সিঙ্গেল মেয়ে পড়াবো। এসে দেখি যে এখানে সবাই কাপল। ও মাই গড গাইজ, এখানে সবাই কাপল, সবাই মিঙ্গেল, কেউ তো সিঙ্গেল পাইলেই না। এটা কষ্ট।
দিনে সিঙ্গেল থাকার কষ্টটা অনেকটাই যন্ত্রণা দিচ্ছে গাইস। এট লাস্ট গাইস 1 ঘন্টা পর আমাদের পিৎজা ডেলিভারি হয়ে গেছে, মানে পিৎজা টেবিলে আসছে। এই দেখেন, যেটা অনেক গরম, সো আগে একটু ঠান্ডা হবে তারপরে খাবো। কিছু দিন ভাই গরম ভাই মেলা। তাহলে আমি একটু টেস্ট করি গাইস। এখন বলতে হচ্ছে ওয়াও, এখানে পিকচারটা অনেকটাই ভালো। আর এখানকার পরিবেশ সব দিক থেকেই এখানকার সবকিছু আমার কাছে ভালো লাগছে। তো ভাই এট লাস্ট আমাদের খাওয়াটা কিন্তু শেষ, ঠিক আছে। এট লাস্ট আমরা আমাদের খাওয়া দাওয়া সবকিছু শেষ করলাম, এখন বাসার দিকে যাব। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।